আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 14 দেখব, ঠিক আছে? আজকে আমরা আমাদের এই লেকচারে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেখি, তারপরে হচ্ছে আমরা ম্যাথ এবং যতগুলা কাজ পসিবল চেইন রুলটা দেখবো বেসিক্যালি, যেটা দ্বারা আমাদের ডিফারেন্সিয়েশনের যত ধরনের কেস পসিবল সকল কেস সলভ করা ইজিলি পসিবল, ঠিক আছে? সো দেখো, আজকে হচ্ছে আমরা আমাদের আগে সূত্রের হিসেবগুলো একটু করে আসি, তারপর আমরা আমাদের একটু অ্যাডভান্স পড়াশোনার দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম হচ্ছে আমাদের যতগুলো সূত্র আমরা বিগত লেকচারটাতে দেখছিলাম, ওই সূত্রগুলো একটু রিক্যাপ দেখবো আগে, দেন হচ্ছে আমরা আড্ডার সামনে আগাবো, ঠিক আছে? So, খেয়াল করো, আমরা সূত্রগুলো দেখার আগে আমরা বলছিলাম কি, আহ, যখন দুইটা ফাংশন থাকে, উম, আচ্ছা, আগে ধ্রুবকেরটা দেখে ফেলি। যদি কোনো একটা ধ্রুবকের অন্তরীকরণ কি হবে, কোনো একটা লেখা আছে, খারাপ হচ্ছে, আহ, কোনো একটা ধ্রুবকের, ধ্রুবক বলতে কনস্ট্যান্ট কোনো একটা জিনিসের অন্তরীকরণ শূন্য হবে, ঠিক আছে? তারপরে ডিএক্স অফ, যদি ধ্রুবকের সাথে একটা ফাংশন গুণ আকারে থাকে, তোমার কি হবে, ধ্রুবকটা বাইরে চলে আসে এবং ফাংশনটার ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দুইটা ফাংশন যখন যোগ আকারে থাকে, ডিএক্স অফ ইউ প্লাস বি, আমরা আলাদা আলাদা করে দুইটা ফাংশনকে লিখতে পারি, ডিইউ প্লাস ডিবি ডিএক্স, এভাবে লিখতে পারি দুইটাকে আলাদা আলাদা করে, যখন দুইটা ফাংশন যোগ আকারে থাকে। তারপর দুইটা ফাংশন যোগেরটা দেখলাম, বিয়োগেরটাও একেবারে সেম, জাস্ট চিহ্নটা কি হবে, ডিফারেন্ট হবে মাঝখানে, ঠিক আছে? বিয়োগেরটা আমরা দেখলাম। তারপর হচ্ছে দেখো, গুণেরটা দেখি, দুইটা ফাংশন যখন গুণ থাকবে, তো প্রথমে একটাকে, হ্যাঁ, এবার দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে কি বলতো, গুণ আকারে থাকলে একটাকে প্রথমে আমরা ধরবো, ভ্যারিয়েবল মানে কনস্ট্যান্ট ধরবো, আরেকটা ডিফারেন্সিয়েশন করবো, আরেকটাকে ভ্যারিয়েবল, সেম কাজ উল্টা কাজ করবো, ডিইউ ডিএক্স, একটাকে তোমাকে কনস্ট্যান্ট ধরতে হবে, আরেকটাকে তোমাকে ভ্যারিয়েবল ধরতে হবে। আচ্ছা, ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ, আচ্ছা, ইউ বাই যদি বি থাকে, ইউ বাই বি থাকলে, আচ্ছা, নিচে হবে বি স্কোয়ার। আর এই জায়গাটাতে একটু সূত্রটা মাথায় রাখবে, একটু ডিফারেন্ট, আমি এটা নীল কালি দিয়ে লেখার চেষ্টা করি। উপর হবে, এখানে প্রথমে বি কে কনস্ট্যান্ট ধরতে হবে, ইউ ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিইউ বাই ডিএক্স প্লাস, তারপরে ইউ ইন্টু, দুঃখিত দুঃখিত, চিহ্নটা মাইনাস হবে, ঠিক আছে? তারপরে হবে ইউ ডিবি বাই ডিএক্স, ঠিক আছে? এই হচ্ছে সূত্র। এবার সূত্রগুলো যদি আমরা একটু বক্স করে ফেলি, ঠিক আছে? এটা হচ্ছে পুরাটা হচ্ছে প্রপার্টিস বলা যেতে পারে, এগুলো হচ্ছে ধরো দুইটা ফাংশন যখন যোগ বিয়োগ থাকবে, তখন জিনিসগুলা, সূত্রগুলো কেমন হবে সেটা রূপ বললাম আর কি। দেখো, কিন্তু ধরো ফাংশনগুলো কি কি হবে সেই সেই সূত্র আমরা দেখবো, ঠিক আছে? কারণ ফাংশন দুই ধরনের ফাংশন দেখবো, অ্যালজেব্রিক ফাংশনের দেখবো, আরেকটা দেখবো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের, ঠিক আছে? চলো, তো আমরা প্রথমে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনেরটা দেখি। ত্রিকোণমিতিক ফাংশনেরটা দেখার পরে আমরা অ্যালজেব্রিকেরটা দেখবো। সো ডিডিএক্স অফ, সাইন এক্স ইকুয়াল টু হবে কজ এক্স,
ডিডিএক্স অফ, আমার সাথে সূত্রগুলো আবার লিখবা তোমরা ক্লাসে, তাহলে হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে দুইবার। কজ এক্স হবে মাইনাস সাইন এক্স। তোমরা যতবার প্র্যাকটিস করবে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে তো। আর ডিফারেন্সিয়েশন সূত্র কিন্তু খুবই বেশি না তেমন, চেষ্টা করবা ক্লাসেই মুখস্থ করে ফেলতে। আর দেখো তোমার হচ্ছে আমি টেন এক্সের হচ্ছে কত, সেক স্কোয়ার এক্স। দেখো মুখস্থ করাচ্ছেও, তুমি যদি দেখে দেখে খাতায় রাখো, মানে আমি সূত্রটা তোমার হচ্ছে কি কয় পেজ হতে পারে এভারেজ, আমি টুরে লিখি এভারেজ তোমার 10-15টা বেশি সূত্র না, সেই সূত্রগুলো যদি তুমি খাতায় লেখো, ঠিক আছে, দেখে দেখে, এবং 5-6 পেজ যদি লেখো, তোমার এটা অটোমেটিক মনে থাকবে। কেন মনে থাকবে? কারণ হচ্ছে তোমার মাসল মেমোরি তখন এটাকে নিজের আয়ত্তে নিয়ে আসছে। তো যখন মনে রাখা অনেক কষ্ট করা হবে কোনো জিনিস, কি করবা, দেখে দেখে ওইটা লেখা শুরু করবা, দেখে দেখে এটা অনেকবার লিখবে, তাইলে ওটা মনে থাকবে। ঠিক আছে? তখন ওটা তোমার ব্রেন আর মনে রাখতেছে না, ওটা তোমার মাসেল মেমোরি, মানে তোমার হাত পেশি শক্তি মনে রাখতেছে। ঠিক আছে? এটা মাথায় রেখো। sec x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলতো? sec x ইন্টু টেন এক্স, 10x ddx অফ, আর sec x গেল cosec x মাইনাস cosec x ইন্টু cot x। ডিফারেন্সিয়েশন সবচেয়ে সুন্দর জিনিস কি জানো? যে কোনো জিনিসের ডিফারেন্সিয়েশন করা যায়, ঠিক আছে? যে কোনো জিনিসের ডিফারেন্সিয়েশন করা যায়। এখন আর ইন্টিগ্রেশনে সবকিছু ইন্টিগ্রেশন করা যায় না, আবার এটা একটা সমস্যা, কিন্তু ডিফারেন্সিয়েশন সবকিছু করা যায়। তুমি তুমি এটা সূত্রতে, এই সূত্রগুলোতে যেভাবে হোক সামহাও ফেলতে পারবা। কথা বুঝছো? যে কাজটা আমরা ইয়েতে করতে পারি না, কি বলে, ইন্টিগ্রেশন করতে পারি না, করতে আমাদের খুব কষ্ট হয় জিনিসগুলো, কিন্তু ডিফারেন্সিয়েশন করা আমাদের জন্য খুব ইজি। আমরা জিনিসটা দেখবো আজকে ওই জিনিসটাই দেখবো, আমরা যে কোনো ধরনের ফাংশন থাকুক না কেন, সেটা যেন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। কথা বুঝছো? তো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের দেখা হয়েছে, পরে অ্যালজেব্রিক ফাংশনের দিকে চলো। অ্যালজেব্রিক ফাংশন, সো খেয়াল করো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। আমি এই ক্ষেত্রেটা কি বুঝছি, এটা সবচেয়ে তোমরা এই সূত্রটা মানে তোমরা ইন্টারমিডিয়েট ওঠার পর থেকে যখন ব্যাক টু থেকে পড়ে আসছো, ডিফারেন্সিয়েশন কোনো সূত্র না দেখলেও শুধুমাত্র এই একটা সূত্র দেখছো, কোনো সূত্র না দেখলো, জাস্ট একটা সূত্র দেখছো। এই সূত্রটি হচ্ছে আমাদের কি, এইটা। সো খেয়াল করো, এটা সূত্র কি হবে বলতো, পাওয়ারটা সামনে চলে আসবে, উপরে যে পাওয়ারটা, উপরের পাওয়ারটা এক কমে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে নেক্সট, ddx অফ এক্স টু দি পাওয়ার এন গেল, তারপর হচ্ছে বলো ই টু দি পাওয়ার এক্স। এটা একটা অমল ফাংশন, এটা তোমার ধরো এটা কোনো মেশিনের মধ্যে দিলা, তোমাকে সেম আউটপুট দিবে। ঠিক আছে? ddx অফ ln x। আচ্ছা, এখানে যদি log x থাকতো, সেম ভ্যালু দিত 1/x, বারবার বলতেছি। তারপর পরেরটা ddx অফ রুট ওভার এক্স, রুট ওভার হবে 1/2 রুট ওভার এক্স। ddx অফ কি হবে বলো তো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কি হবে বলো তো, এ টু দি পাওয়ার এক্স ln a। ddx অফ কি হবে বলো তো, আর একটা লাস্ট একটা সূত্র আছে, কি আছে বলো তো, log a ভিত্তিক এক্স। এটা সূত্র আমরা কি পড়ছিলাম মনে আছে কিনা আমি জানি না, 1/x ইন্টু, ইন্টু না দিয়ে এটা জাস্ট গুণাকারে তো আসার পরে log a ভিত্তিক এটা আমরা দেখাইছিলাম ভাঙে এই এই যে সূত্রগুলো, লাস্টে যে সূত্রটা আমার কি কেন এইরকম চেহারা হয়, সেটা আমরা দেখাইছিলাম। সো এটাকে একটু বক্স করে দিই, চলো। সূত্র কয়টা পড়ছে আমরা একটু গণা দিই, তাহলে হচ্ছে আমাদের ইজি হবে। দেখো, এই পেজে 6টা সূত্র, আগের পেজ হচ্ছে কয়টা সূত্র, এখানে 6টা সূত্র। আর এখানে যদি আমি দুইটা, জাস্ট এই দুইটা সূত্র কাউন্ট করি, এগুলো তো সূত্রের কাতারে পড়ে না, কারণ হচ্ছে কি দুইটা যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা থাকে। তো খেয়াল করো, 6টা 6টা 12টা, আর দুইটা 14টা সূত্র। তুমি জাস্ট কি করবা, 14টা সূত্র খাতায় লেখা প্র্যাকটিস করবা। ঠিক আছে?
খাতায় লিখে প্র্যাকটিস করবো। চলো এবার আমরা আমাদের মেইন প্র্যাকটিসে চলে আসি। দেখো সূত্র তো অনেকগুলো শিখা হয়েছে কম বেশি, এবার হচ্ছে আমরা প্র্যাকটিস করি। হুম, আমরা প্রথম অ্যালজেব্রিক ফাংশন থেকে একটু একটু প্র্যাকটিস করি, দেন হচ্ছে আমরা একটু আস্তে আস্তে একটু কঠিন দিয়ে যাবো। এন 01। আচ্ছা, তোমাকে বললো আহ, একটা ফাংশন লিখি, এক্স প্লাস 6 এক্স কিউব এর এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয়। অন্তরক সহগ নির্ণয়। এখন খেয়াল করো, আমরা এই যে সূত্রটা, এই যে অংশটুকু কার সাপেক্ষে তোমাকে বের করতে বলছে, এক্স এর সাপেক্ষে। তাহলে আমাদের কি কি বের করতে হবে বলো তো? ডি এক্স অফ এক্স অফ, আচ্ছা এক্স এর সাপেক্ষে কোনটার অন্তরক সহগ বের করতে বলছে? এই পুরাটার অন্তরক সহগ বের করতে বলছে। অন্তরক সহগ কি হবে বলো তো? রুট ওভার এক্স প্লাস রুট ওভার রুট কিউব এক্স প্লাস 6 এক্স কিউব, এই পুরাটার মান বের করতে বলছে তোমাকে, ঠিক আছে? তো আমরা লিখলাম। এখন এই যে পুরাটা ভাইয়া লিখলাম, আমরা হচ্ছে প্রথম কোন প্রপার্টিজ অ্যাপ্লাই করতে পারি? আমরা যেহেতু প্রথম বিগিনার লেভেল আছে, আমরা একটু আস্তে আস্তে ভেঙে ভেঙে করা ট্রাই করবো, ঠিক আছে? আমরা প্রথমে হচ্ছে এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারি। কোন প্রপার্টিস? যত যোগ বিয়োগ থাকলে আমরা সেগুলোকে কি করতে পারি? আলাদা আলাদা করে লিখতে পারি। যোগ বিয়োগ থাকলে সেগুলো কি করে আমরা আলাদা আলাদা করে লিখবো। যখন আমরা এক্সপার্ট হবো আমরা এই কাজগুলো করবো না, ঠিক আছে? সো আস্তে আস্তে আমরা এক্সপার্ট হচ্ছি, আমরা আলাদা ভেঙে ভেঙে করতেছি। এক্স অফ কত বলো তো? রুট ওভার এক্স প্লাস এক্স অফ এক্স, ফাংশন সবগুলোকে আলাদা আলাদা করে আমরা লিখতেছি, ঠিক আছে? এক্স অফ কত? 6 এক্স কিউব, সবগুলো ব্র্যাকেট ইউজ করি আমরা। এবার বলো, দেখো এই অংশটুকুকে আমরা দুইভাবে করতে পারি। দেখো প্রথমে কি, আমরা ডিরেক্ট রুট ওভার এক্স এর সূত্র জানি। ডিরেক্ট রুট ওভার এক্স এর সূত্র হচ্ছে 1/2 রুট ওভার এক্স, একটা প্রসেস, ঠিক আছে? আর একটা প্রসেস কি বলতো? দেখো এক্স এর পাওয়ারটা হচ্ছে কত আমাদের? হাফ। এক্স এর পাওয়ার হচ্ছে কত? হাফ। এটা প্রসেসটা দেখাই, তুমি শিখো। সো এক্স অফ কত বলো তো? আরেকটা প্রসেসও দেখাই। এক্স এর পাওয়ার কত বলো তো? এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। এখন আমরা পরের কাজটুকু আস্তে আস্তে, আচ্ছা পরেরটুকু আমরা সেম ভাবে করি। এক্স অফ এটা এক্স এর পাওয়ার কত বলতো? 1/3 প্লাস 6। এখানে ধ্রুবকটা কই আসবে বলতো? বাইরে চলে আসবে। এক্স অফ কত বলতো? এক্স কিউব, ঠিক আছে? এটাকে একটু আমরা একটু, হ্যাঁ ব্যাস তারপরে আচ্ছা, এটা তো আমাদের অ্যান্সার, সেটা আমরা জানি। এটা আপাতত আমরা একটু লিখতেছি না, আমরা এটা কাজটুকু করে আসি। আমরা তো আমরা ডিরেক্ট সূত্র থেকে লিখতে পারি। কোন সূত্র? এই সূত্র থেকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। সো আমরা লিখতেছি না। সো খেয়াল করো, এটা পাওয়ার কত বলো তো? পাওয়ার হাফ। হাফ কোথায় আসছে? সামনে আসছে। তারপরে বলো তো, তারপর এক্স এর পাওয়ার যা থাকবে তার থেকে কি হবে মনে আছে সূত্রে? 1 কমে যাবে, 1 কমে গেছে, ঠিক আছে? প্লাস এক্স, দেখো এখানে কি সেম কাজ। 1/3 কই আসবে বলো তো? 1/3 বাইরে আসবে। তারপর এক্স এর যে পাওয়ার সেটা কি হবে বলো তো? 1 কমে যাবে, 1/3 মাইনাস 1 প্লাস 6। আচ্ছা, এবার বলো এটার ক্ষেত্রে কি হবে? এটার পাওয়ারটা কি আসবে বলো তো? পাওয়ার 3টা সামনে চলে আসবে। 3টা যদি সামনে চলে আসে, 6 ইন্টু কত? 3 ইন্টু এক্স এর পাওয়ার কি হয়ে যাবে? 1 কমে যাবে, 3 মাইনাস 2। তারপর হচ্ছে কি, এটার কথা বলো, হাফ ইন্টু এক্স ইনভার্স হাফ, ঠিক আছে? এটা আসে অ্যান্সার। প্লাস 1/3, এটা কি আসে বলো? এটা রেজাল্টেন্ট কত আসে? এটা রেজাল্ট আসে কত আমাদের বলো তো? 3, আর আসতেছে কত? মাইনাস 2 প্লাস 6 3 6 18 এক্স স্কোয়ার। এখন কেউ যদি এই জায়গাটা আসি রেজাল্ট রেখে দেয়, কথা শোনো, একটু সুন্দর না করে, তাই এই জায়গায় আসি রেজাল্ট রাখে, আমরা একটু বক্স করি।
কেউ যদি এই জায়গায় এসে রেজাল্টটা রেখে দেয়, তার 100 উত্তর হবে, ঠিক আছে? তার কোনো ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? কেউ এটাকে চাইলে সরলীকরণ করতে পারে, ঠিক আছে? কারো মন চায়, যদি চায় সেটাকে সরলীকরণ করতে পারে, আদারওয়াইজ যদি না চায় কোনো সমস্যা নেই। দেখো, আমরা যে এই পোর্শনটুকু কথা বোঝার চেষ্টা করো, এই পোর্শনটুকু আমরা লিখতে পারি হচ্ছে কত বলো তো? এই পোর্শনটুকু লিখতে পারি হচ্ছে 1/2 √/x। কীভাবে লিখতে পারি বলো তো? আমি একটু দেখানোর চেষ্টা করি যে সরলীকরণ করা যাইতে পারে। খেয়াল করো, এই যে অংশটুকু, এই পার্টটুকু আমরা আবার একটু যদি সামনে অগ্রসর হই, দেখো এই অংশটুকু আমরা যদি √/x, এই পাওয়ার যেটা, ওইটাকে আমরা লিখতে পারি 1/2। আবার এইটাকে আমরা লিখতে পারি √/x। সো দেখো, ওইটা আর এটা লেখা পুরোপুরি সেম। সো তোমার ইচ্ছা, তুমি সরলীকরণ করলেও পার ইচ্ছা। তোমরা যেহেতু আস্তে আস্তে বিগিনার লেভেলে আসো, প্র্যাকটিস করতে করতে তোমরা এক্সপার্ট হবা। সো আমি বলবো তো এতটুকু রেখে দিলে তোমার জন্য মোর দেন এনাফ। বুঝতে পারছি? তোমরা যখন হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে যাও, তখন তুমি এমনি বুঝে যাবে সরলীকরণ করতে হবে কি হবে না। ভাই, বুঝতে পারছি বিষয়গুলো? মানে জিনিসগুলো খুবই নর্মালভাবে নিতে শিখো। চলো আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি। আমরা হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে অন্তরক সহগ তো আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? এখন কত লেকচার আমরা থিওরাম গুলো পড়ানোর একটাই রিজন আছে, সেটা একটু ব্রেকডাউন যদি আমি করি। কারণ হচ্ছে তুমি হচ্ছে আমাদের ডিফারেন্সের সূত্রগুলো ইউজ করতেই, ধরো গতকালকে যে আমরা থিওরাম গুলো করাইছিলাম, ওইখানে আমাদের ইয়াটা লাগছে, সূত্র লাগছে। এই জন্য আমরা থিওরামটা পড়ানোর আগে একটু সূত্রগুলো পড়াই দিছি তোমাদেরকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থিওরি, মানে কথাবার্তা ছিল। চলো আমরা হচ্ছে নেক্সট আগাই, আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি। 2x হোল টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n। কি বলছে বলো তো? কার সাপেক্ষে অন্তরক বের করতে বলছে বলো? হুম, তো সলিড একটা কোশ্চেন উঠে নিয়ে এসেছি আমরা, ঠিক আছে? তো চলো আমরা এটা সলভ করি। সলিউশন, কিভাবে সলিউশন করবো বলো তো? অন্তরক সহগ বের করতে বলছে তোমাকে, ডিডি কি বের করতে হবে? আর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে কার বের করতে হবে? এই পুরাটা বের করতে হবে, ঠিক আছে? তো পুরাটাকে যদি আমরা একটু উঠাই নিয়ে সেখানে, এটা হচ্ছে আমাদেরকে এইটার পুরাটার অন্তরক সহগ বের করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। সো খেয়াল করো, আস্তে আস্তে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, দুইটা ফাংশন আছে, আলাদা আলাদা করে লেখার চেষ্টা করি। ডিডি এখানে কার সাপেক্ষে বের করতেছো এটা বুঝে ইম্পর্টেন্ট। এটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে এইটা, মানে ভাবা হচ্ছে তুমি এটা, এটা মাথায় রাখবে 2x হোল টু দি পাওয়ার n, তারপর হচ্ছে মাইনাস ডিডি অফ বি টু দি পাওয়ার n। এখন আস্তে আস্তে এই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করি। দেখো, আমরা পাওয়ারটাকে একটু সবার আলাদা আলাদা নিয়ে আসার চেষ্টা করি। ডিডি অফ 2 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে? এখন খেয়াল করো, মাইনাস, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই বি টু দি পাওয়ার n, এই যে বি টু দি পাওয়ার n কি আমাদের ধ্রুবক না? আমরা যদি এটাকে একটু নীল কালি দিয়ে লিখতেছি, এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক না? বলো, কথা বলো, এখানে ধ্রুবক না? অবশ্যই ধ্রুবক, কারণ কেউ খেয়াল করো এখানে কেন ধ্রুবকের কথা বলছি? তার কারণে চলক কি? চলক হচ্ছে আমাদের এক্স, কিন্তু এক্স রিলেটেড কিছু কি আছে আমাদের? নাই। দেখো, এখানে ধ্রুবক কি আমাদের এক্স, কিন্তু এখানে এক্স রিলেটেড কিছু আছে? নাই, মানে হচ্ছে কি আমাদের এটা ধ্রুবক। সো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি রেজাল্ট কি আসবে বলো তো? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন রেজাল্ট আসবে 0। আর এখানে টু টু দি পাওয়ার n কিন্তু একটা কি ধ্রুবক। সো এই টু টু দি পাওয়ার nটা কই চলে আসবে? আমাদের সামনে চলে আসবে। আর ইনটু কি থাকবে বলতো? ডিডি অফ এক্স টু দি পাওয়ার n। আচ্ছা, এটা ডিরেক্ট সূত্র কি বলতো? এটা ডিরেক্ট আমাদের সূত্রের মধ্যে পড়ে। পাওয়ারটা কই আসবে?
ইনটু পাওয়ারটা সামনে আসবে, ইনটু উপরে পাওয়ার যা সেটা কি এক কমে যাবে। এখন এটি হচ্ছে আমাদের কি রেজাল্ট। ঠিক আছে, ডান, দেখো। আচ্ছা, চলো আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি। তো খেয়াল করো, e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার, আমরা এখন খুবই নর্মাল ম্যাথগুলো দেখতেছি, ঠিক আছে? এই নর্মাল ম্যাথের সূত্র বা নর্মাল ম্যাথ দিয়ে তোমার কিভাবে কাজ করবে তুমি, ঠিক আছে? আস্তে আস্তে আমরা বড় বড় ফাংশন যদি চলে আসে ওইসব ম্যাথগুলো দেখার চেষ্টা করবো, টেনশন নিও না। আমরা বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে দেখার চেষ্টা করতেছি, কোনো টেনশন নেই, ঠিক আছে? কোনো পেন নেই। সো আমাদের বের করতে হবে কি বলতো, ডিডি এক্স অফ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কার অন্তরক সহগ বের করতে বলছে, এই পুরাটার অন্তরক সহগ বের করতে বলছে, ঠিক আছে? এই পুরাটা অন্তরক সহগ বের করতে বলছে। এখন সবগুলো আলাদা আলাদা ফাংশন, আমরা সবগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি। আমরা এখন আস্তে আস্তে সবগুলোকে ভেঙে ভেঙে প্রপার্টিজ যেটা জানি আমরা, ওই প্রপার্টিজ মেনটেন করে আমরা যতগুলো লেখা পসিবল সব পুরো করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত, এ টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স এর কত, এক্স টু দি পাওয়ার এন। এখন এখানে যতগুলো ফাংশন তোমার ক্রিয়েট হয়েছে বলো তো, সবগুলোকে আমরা কি লিখতে পারি? সবগুলো আমরা ডিরেক্ট সূত্র জানি, সবগুলো ডিরেক্ট সূত্র। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কত বলতো, এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সূত্র কত, পাওয়ারটা সামনে চলে আসে আর উপরে পাওয়ার কি এক কমে যায়, মাইনাস। আর ই টু দি পাওয়ার এক্স কি একটা অমর ফাংশন, এটা হচ্ছে আমাদের কি রেজাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা তো করলাম, আরো আরো কিছু ম্যাথ করি চলো। যত বেশি ম্যাথ আমরা প্র্যাকটিস করব তত বেশি ম্যাথ আমাদের জন্য সুবিধা, ঠিক আছে? যত বেশি ম্যাথ, কারণ হচ্ছে সূত্র তো শিখছি, সূত্র শিখছি, তো হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিসের পরে আমাদের চেইন রুলটা দেখবো, যেটা দ্বারা আমরা যে কোনো ডিফারেন্স, যে কোনো ফাংশন যদি তোমার কাছে থাকে তুমি এটা ডিফারেন্সিয়েশন করতে পারবে, ঠিক আছে? চলো, লগ এ ভিত্তিক এক্স প্লাস লগ এ ভিত্তিক সব লগ 10 ভিত্তিক এক্স এ, একটু বড় করে, প্লাস ই টু দি পাওয়ার লন এক্স প্লাস লন এক্স, এটা দেখে একটু বড় হবে না, একটা একটু বড় নিই, প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা একটু, হ্যাঁ, কোয়াইট লেন্দি। বলছে এক্স এর সাপেক্ষে অন্তরক সব বের করতে বলছে। সলিউশন চলো, ডিডি এক্স পুরাটা কি বের করতে বলছে বলো, অন্তরক সব বের করতে বলছে, চলো বের করি। এখন এই বের করতে গেলে আমাদের কি কি লাগবে বলো তো, সবগুলাকে আলাদা আলাদা করে লিখতেছি আমরা, আর এখন আমরা শিখতেছি ডিডি এক্স কত বলো তো, লগ এ ভিত্তিক এক্স প্লাস ডিডি এক্স কত বলো তো, লগ 10 ভিত্তিক এক্স বাই এ, ঠিক আছে? প্লাস ডিডি এক্স কত, ই টু দি পাওয়ার লন এক্স প্লাস ডিডি এক্স কত বলো তো, লন এক্স প্লাস ডিডি এক্স কত, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এর পড়ার আগে আমরা কিছু প্রপার্টিজ একটু পড়ে আসি, ঠিক আছে?
লগারিদম প্রপার্টিজ আমরা প্রতিটা ক্লাসে প্রায় দেখা হয় এভারেজ। তারপর একটু রিক্যাপ করে আসি, তার নাহলে হয় না। আমরা একটু রিক্যাপ করে আসি, ঠিক আছে? যদি তোমার এরকম থাকে লগ এ ভিত্তিক এক্স, এটা দ্বারাই দেখায়, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি লগ এক্স বা লন এক্স, লন দিয়ে লিখবো আমরা লন এক্স বাই লন এ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। তারপরে একটা প্রপার্টিজ আমরা জানি, সেটা হচ্ছে কি বলতো? ধরো লন এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন দ্বারা বুঝাই, তাহলে এটা বুঝাবো, এটা খুব পিওর পাওয়ার দ্বারা বুঝাবো, যেটা হচ্ছে পাওয়ার, এন দ্বারা বুঝাচ্ছি আমরা পাওয়ার। সো আমরা এটা পাওয়ারটা সামনে আনি, লন এক্স লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রপার্টিস, এটা কিসের প্রপার্টিস? লগারিদমের প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস আমরা জানি, সেটা হচ্ছে কত? ই টু দি পাওয়ার লন এক্স, সেটা ইকুয়াল টু কত আমাদের? শুধুমাত্র এক্স। সো এই দেখো এখানে কয়টা দেখাইছি, মানে মোস্ট ইউজ, মানে আমাদের এখানে লাগবে এরকম তিনটা প্রপার্টিস দেখাই দিছি। প্রপার্টিস, এগুলোকে আমরা একটু বক্স করে দিই, ঠিক আছে? এগুলো মাথায় রেখে, এগুলো ম্যান্ডেটরি আমাদের আমাদের জন্য, ঠিক আছে? এগুলা এগুলো আমাদের ম্যাথ করতে থেকে সব জায়গায় লাগে। আর এগুলো আমরা সেই লিমিট থেকে পড়ে আসছি তো, সো এক্সপ্লেনেশন আমরা অনেক সেই আগ থেকে পড়ে আসছি। হুম, চলো। সো খেয়াল করো, এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমরা লগ এ ভিত্তিক, সেটা আমরা লিখতে পারি কত বলো তো? লন এক্স বাই লন এ, ঠিক আছে? আর যদি তুমি ডিরেক্ট একেবারে সূত্র লিখতে চাও, ডিরেক্ট একেবারে সূত্র, কোনো কথা নাই, কোনো কথা নেই, বার্তা নেই, ডিরেক্ট যদি সূত্র লিখতে চাও, আমরা ডিরেক্ট সূত্র তোমাদেরকে লেখাই দেখাইছি। সূত্রটা কি? আমরা সূত্রতে চলে যাই। সূত্র হচ্ছে আমাদের কোনটা হবে বলো তো? লগ এ ভিত্তিক এক্স এর এই সূত্র, ওয়ান বাই এক্স লগ এ ভিত্তিক ই, ঠিক আছে? এটা পূর্ব দেখাইছি, ওয়ান বাই এক্স লগ এ ভিত্তিক ই। ওই সূত্রটা, ওইটাও ডিরেক্ট লিখে দিতে পারি, ঠিক আছে? ডিরেক্ট সূত্রটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি যদি চাও লিখতে পারো। আর না হয় কি করতে পারো, দেখো এখানে লন এ যেটা নিচের পোর্শনটা ভাগের যেটা ওয়ান বাই লন এ, এটা কি তোমার কিন্তু ধ্রুবক পদ, এটা তোমার তোমার বাইরে চলে আসবে, ঠিক আছে? আমি ওইটা সূত্র তুমি তো লিখতে পারো, ওইটা তুমি সূত্র দেখে লিখতে পারবো। আর এটাও আমরা একটু লেখা শিখাচ্ছি তোমাকে, ওয়ান বাই লন এ। আর কিন্তু কত থাকছে বলতো? ডি ডি এক্স অফ কত বলতো? লন এক্স, ঠিক আছে? আচ্ছা, এবার এটা এটা একটু কাজ করি, ডি ডি এক্স অফ এটা আমরা লিখতে পারি কত বলো তো? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ, সরি লন এক্স ভিত্তিক এ, আর নিচে হচ্ছে আমাদের কত বলতো? লন 10 প্লাস ই টু দি পাওয়ার লন এক্স, এই পুরো জিনিসটা ইয়াকে ই টু দি পাওয়ার লন এক্স এর ইয়া কত বলতো? শুধুমাত্র এক্স। সো ডিডি এক্স অফ এক্স এর আমাদের কি বের করতে হবে? এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে বের করতে হবে, প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলতো? ওয়ান বাই এক্স। আর ই টু দি পাওয়ার এক্স এর কত? ই টু দি পাওয়ার এক্স। সিম্পল। এখন আমাদের এই পোর্শনটুকুতে একটু ঝামেলা, ওয়ান বাই সরি লন টেন, যেটা ওয়ান বাই লন টেন, এটা কি ধ্রুবক পার্ট? এটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, আর উপরে দেখো, উপরে লনের লন এক্স টু দি পাওয়ার এ, এখন এটা এক্স টু দি পাওয়ার এ যেটা, এটা হচ্ছে আমাদের কি পাওয়ার, পাওয়ারটা কই আসে? লনের সামনে চলে আসতে পারে, এটা একটা প্রপার্টিস। সো দেখো ডিডি এক্স এর কত বলো তো? এ লন এক্স। এখন এইটা কিন্তু আমাদের ধ্রুবক, এটা আমাদের ধ্রুবক, এটা কই আসতে পারে? সামনে আসতে পারে। আর দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন মান কত? ওয়ান। কিভাবে ওয়ান? দেখো এক্স এর পাওয়ার কত? সামনে ওয়ান চলে আসছে, পাওয়ারটা ওয়ান। আর পাওয়ার যদি একে থেকে এক চলে যায়, তো এটা কত? শূন্য। তো এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? এক্স টু দি পাওয়ারের মান জিরো হচ্ছে ওয়ান, এটার মান হচ্ছে ওয়ান। আর পরের জিনিসটুকু যা আছে তাই, ওয়ান বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার বাকি জিনিসটুকু করার চেষ্টা করি। দেখো এখানে তো আমাদের ওয়ান বাই লন এ আছে, আর এখানে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো? ওয়ান বাই এক্স। সো দেখো তাহলে এটা দুইটা উত্তর আমরা লিখতে পারি। কি কি উত্তর লিখতে পারি বলো তো? আমরা দুইটা উত্তর, দুইটা উত্তর একসাথে তোমরা শিখো, ওয়ান বাই এক্স লন কত? লন, সরি লন না, লগ দিয়ে শিখছিলাম, লগ এ ভিত্তিক, এই দুইটা সূত্রই তোমরা শিখো। হ্যাঁ, দুইটা জিনিস, দুইটা
টাইপ ছিল, দুইটা টাইপে লেখা যায়। তারপর বলতো এখানে এটা কই আসবে, বাইরে চলে আসবে a বাই লন 10, ঠিক আছে। আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো, 1 বাই এক্স প্লাস বাকিটুকু যেভাবে আছে ওইভাবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কি অ্যান্সার। কথা কি বুঝতে পারছি? দেখো, এ হচ্ছে আমাদের অ্যান্সার। বড় একটা ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলছি খুব ইজিলি। দেখো, আমাদের অলমোস্ট প্র্যাকটিস অনেকগুলো ডান। আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আমাদের নর্মাল ফাংশনগুলো যদি দেওয়া থাকে আমাদের অন্তরক সহগ বের করা ইজি হবে কিনা। চলো আর একটা ম্যাথ দেখি, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা আমাদের মেইন টপিকে ঢুকে যেটা যাবো আজকে। এখন প্রতিদিন আমরা প্র্যাকটিস তো করতেছি, তো অসুবিধা নেই, আরো প্র্যাকটিস যত করবো তত আস্তে আস্তে আমাদের 3 sin x প্লাস 4 ln x 4 ln x 4 ln x প্লাস সরি মাইনাস 2 a টু দি পাওয়ার x প্লাস ln x টু দি পাওয়ার a, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এর ম্যাথ নাম্বার হচ্ছে আমাদের 5। চলো সলভ দিই আমরা। তো খেয়াল করো আমাদের কি বের করতে বলছে, অন্তরক সহগ ddx এর কত বলো তো, এই সম্পূর্ণ জিনিসটার, এই পুরা ফাংশনের আমাদের অন্তরক সহগ বের করতে বলছে। চলো আমরা বের করি। ddx অফ, প্রথমে আমরা আলাদা আলাদা করে লিখি 3 sin x প্লাস ddx অফ 4 ln x মাইনাস ddx অফ কত বলো আমরা 2 a টু দি পাওয়ার x প্লাস ddx অফ ln x টু দি পাওয়ার a। সো খেয়াল করো এখানে 3টা ধ্রুবক, 3টা সামনে চলে আসবে, সামনে চলে আসার পর থাকে কি ddx অফ কত sin x প্লাস ddx অফ 4 ln x। আচ্ছা, 4টা যেহেতু আমাদের ধ্রুবক, 4টা হয়ে আসবে সামনে চলে আসবে, ঠিক আছে। 4 ইন্টু ln x প্লাস এখানে দেখো 2টা কই আসবে, সামনে চলে আসবে, 2টা ধ্রুবক, ddx এর কত বলো তো a টু দি পাওয়ার x প্লাস, এখন এখানে প্রপার্টিস কি জানি বলতো, ধ্রুবকটা মানে পাওয়ারটা কি আসতে পারে, সামনে চলে আসতে পারে লনের a টু দি পাওয়ার ln x, ঠিক আছে। 3 ইন্টু sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x প্লাস 4 ইন্টু ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার x এর সূত্র কি মানে a টু দি পাওয়ার x ln a। আশা করি তোমাদের এগুলো মনে আছে কম বেশি। আর এটা যেহেতু ধ্রুবক এটাকে আমরা বাইরে লিখলাম, ঠিক আছে। আর ln x এর যে ডিফারেন্সিয়েশন, ln x এর ডিফারেন্সিয়েশন কি বলতো 1 বাই x। এই যে রেজাল্ট, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অন্তরক সহগ। আশা করি কারো কোনো বিন্দুমাত্র সমস্যা নেই। দেখো এটা হচ্ছে আমাদের যত নর্মাল ফাংশন থাকে সকল নর্মাল ফাংশন অন্তরক সহগ বের করা আমরা শিখছি, ঠিক আছে। শিখছি, ঠিক আছে। এখন আমি তোমাকে একটা আমরা হচ্ছে তোমাদেরকে একটু কঠিনের দিকে যাবো। কিসের দিকে যাবো, কঠিনের দিকে কেন যাবো, কারণ হচ্ছে দেখো আমরা সবসময় সহজ ফাংশন দিয়ে তো করলে হবে না, সবসময় সহজ ফাংশন তোমাকে আসবেও না, তবে একটু কঠিন কঠিন আসবে, ঠিক আছে। সো দেখো তুমি কি প্রথম এক্স ডি যেটা মানে 9.4 যেটাকে বলে বেসিক্যালি
9.4 পর্যন্ত তুমি এই বেসিক ডিফারেন্সিয়েশন দিয়ে সব ম্যাথ করে ফেলতে পারবা। অলমোস্ট সব ম্যাথ। ঠিক আছে? তেমন কোনো কষ্ট হবে না তোমার। কিন্তু তুমি যখন আস্তে, আস্তে একটু সামনের দিকে যাবা 9.4 থেকে 9.5 এবং এট লিস্ট তোমার 9.7 বা 9.9 না 8 পর্যন্ত আছে। আই গেস আমি যদি ভুল না করে থাকি। ওই লাস্টটুকু যাইতে পারতে তোমাকে অনেক সাফার করতে হবে যদি তুমি নরমালটা বেশি ফেলো। এইজন্য হচ্ছে তোমাদেরকে আমরা শিখাবো চেইন রুল। তো কেন চেইন রুল লাগবে সেটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা আগে করি। চলো একটা এক্সট্রা পেজ নিন। হ্যাঁ, ঠিক আছে? আমরা টপিকের নামটা দিচ্ছি চেইন রুল। চেইন রুল হচ্ছে কি, শিকল তো সবাই দেখছো কম বেশি। অনেকটুকু শিকলের মতো কাজ করতে হবে। কিসের মতো? শিকলের মতো। এটাকে তুমি শিকলের মতো টানবা। শিকলের মতো টানবা। যতক্ষণ পর্যন্ত তোমার নরমাল রূপে কনভার্ট না হয়, ততক্ষণ পর্যন্ত শিকলের মতো ডিফারেন্সিয়েশন করতে থাকবা। উইয়ার্ড কথাবার্তা বললাম। হ্যাঁ, উইয়ার্ড কথাটাকে আমরা একটু বাস্তবে রূপান্তর করি। ধরো একটা অন্তরীকরণ দিলাম ডিডিএক্স। ঠিক আছে? ধর আমি বলি সাইন এক্স। তুমি বলবে কি, বা ডিরেক্ট সূত্র জানি কজ এক্স। সাবাস, সাবাস। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি একটু একটু করবো, কি করবো? একটু চালাকি করবো। সেটা হচ্ছে আমরা যদি 3x দিই বা 4x দিই, একটু বড় দিই 4x। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশন কি বলো? হুম? তুমি জানো? তুমি শুধু সাইন এক্স এর জানো। দেখো, কথা বোঝার চেষ্টা করো। এই যে অংশটুকু তুমি জানো কোনটার? এই জিনিসটা জানো। কথা বোঝার চেষ্টা করো। তুমি জানো কোনটার? এই জিনিসটা জানো। ঠিক আছে? তুমি কি জানো সাইন 4x এর ডিফারেন্সিয়েশন কি হবে? আর এখানে ডিফারেন্সিয়েশন করতেছো কার সাপেক্ষে বলো তো? ডিফারেন্সিয়েশন করতেছো এক্স এর সাপেক্ষে। ঠিক আছে? এই জন্য সাইন এক্স এর জানো। এখন এখানে কি তুমি এক্স এর সাপেক্ষে, এখানেও তুমি এক্স এর সাপেক্ষে করতেছো। কিন্তু কথা বুঝছো এখানে কত আছে বলো তো? দেখো এখানেও এক্স ছিল, এখানেও এক্স। এই জন্য ডিরেক্ট এর অ্যান্সার কত? কজ এক্স। কিন্তু দেখো, এখানে এক্স, এখানে 4x। তাহলে কি এটা ডিফারেন্সিয়েশন করা যাবে? হুম, করা পসিবল এই নিয়মেতে? আমরা কি এরকম সূত্র শিখছি? না। এই যে সূত্র শিখি নাই, এটার জন্য আসছে চেইন রুল। কি এটার জন্য আসছে? চেইন রুল। এখানে তোমার আননোন কে? এইটা হচ্ছে তোমার কি বলতো? আননোন পার্ট কোনটা? আননোন পার্ট হচ্ছে আমাদের 4x। আননোন পার্টটা আমাদের কে বলো? 4x। কথা বোঝার চেষ্টা করো। আননোন অংশটুকু হচ্ছে আমাদের কত? 4x। এই অংশটুকু পুরোপুরি আমাদের কি? আননোন। যেটা আননোন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। তাইলে আমাদের হয়ে যাবে। তো কিরকম জিনিসটা ক্লিয়ার না? তারপরে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, খেয়াল করো। ডিডিএক্স এখানে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে বলো তো? সাইন 4x। এখন খেয়াল করো, আমাদের এখানে আননোন কে বলো তো? 4x। আননোন কে শুধু 4x মাথায় রাখো। আননোন যদি 4x হয়, তাহলে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা বলো তো? এক্স এর সাপেক্ষে করবা না। কার সাপেক্ষে করবা? 4x এর সাপেক্ষে। আবার বলি, 4x এর সাপেক্ষে। 4x এর সাপেক্ষে করবা। 4x এর সাপেক্ষে করার পরে 4x কে দেখো, ddx অফ 4x কে আবার কাকে করে দিবে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবে। তাইলেই তোমার কি হয়ে যাবে? হয়ে এটাকেই বলে চেইন রুল। ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তো খেয়াল করো, দেখো তুমি যদি এই অংশটুকু কাটাকাটি করো, দেখো এটা কিন্তু আবার এই ফরম্যাটে রূপান্তরিত হয়ে যায়। এই ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি? দেখো জিনিসগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। ডিফারেন্সিয়েশন চেইন রুলটা একবার শেখার চেষ্টা করো, তাইলেই ডিফারেন্সিয়েশন কেউ তোমাকে আটকাতে পারবে না। নো ওয়ান, নো ওয়ান। ঠিক আছে? আমি আবার একটু এটা অ্যানালিসিস করি। ঠিক আছে? এটা আরেকটু অ্যানালিসিস করি। দেখো, তোমার এখানে আননোন কে বলো তো? আননোন শুধু 4x। আননোন হচ্ছে 4x। এই পুরোটা হচ্ছে আমাদের আননোন। আননোন বলতে কি? আমরা এখানে যদি x থাকতো আমরা ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতাম cos x। কিন্তু এখানে আছে কি আমাদের?
4x, কিন্তু আমাদের এখানে কি 4x আছে? না। এই জন্য তুমি ১ম এ 4x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। এটা হচ্ছে, এটার মানে কি? এটার মানেটা বুঝার চেষ্টা করো। এটার মানে হচ্ছে কি বলো তো? 4x এর সাপেক্ষে অন্তরীকরণ। কার সাপেক্ষে? 4x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করতেছো। কথা বুঝার চেষ্টা করো। এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলো তোমার বুঝতে হবে। 4x এর সাপেক্ষে, 4x এর সাপেক্ষে অন্তরক সহগটা তুমি বের করতেছো। তো 4x এর সাপেক্ষে যখন বের করতেছো, এটা দেখো, তখন তুমি এটাকে কি ধরবা? ধরো এই পুরাটাকে তুমি x ধরলা, এই পুরাটাকে x ধরলা, 4x যেহেতু 4x টা এটাও তোমার কি x এ কনভার্ট হলো। সো তুমি আমার সূত্র এপ্লাই করতে পারো। কি সূত্র? sin x এর সূত্র কি জানো? sin x এর সূত্র কি? cos x, sin x এর সূত্র কি বলো? এই কথাটুকুর জন্য সূত্র কি বলতো? sin x এর সূত্র কি বলতো? cos x, এখানে x বলতে কত বলতো? 4x ইন্টু, এবার এটা ডিফারেন্সিয়েশন তো তুমি পারবা। 4 টা সামনে চলে আসবে, 4 টা সামনে চলে আসবে। আর x এর ডিফারেন্সিয়েশন কত? 1, মাত্র দেখলাম। সেটা রেজাল্টেন্ট কি আসলো বলো তো? 4 cos 4x। এই হচ্ছে আমাদের কি রেজাল্টেন্ট। ঠিক আছে? আমরা আরো প্র্যাকটিস করি তাইলে, চলো। জিনিসগুলো খুবই আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আমরা এটার এতগুলো এত প্র্যাকটিস করবে যে হচ্ছে তোমরা তোমাদের এক্সপার্ট বানাই দিবে এটাতে, চেইন রুলে। হুম, তা খেয়াল করো। বলছে কি? দেখো, এক্স এর সাপেক্ষে সাইন লন এক্স এর ডিফারেন্সিয়েট করতে বলছে তোমাকে, সাইন লন এক্স এর। এখন খেয়াল করো, আমাদের এখানে লন এক্স যেটা, আমরা কি লন এক্স পুরাটা আমাদের কি বলতো? এই পুরাটা হচ্ছে কি আমাদের আননোন না? আননোন কি? আমরা এখানে যদি এক্স থাকতো, আমরা সাইন এক্স ইকুয়াল টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কত সুন্দর লিখে দিতে পারতাম। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন পুরোপুরি লন এর। সেখানে কার সাপেক্ষে প্রথমে ইয়ে করতে হবে বলতো? লন এক্স এর সাপেক্ষে। কার সাপেক্ষে বলতো? লন এক্স এর সাপেক্ষে। সো ডি ডিএক্স অফ, দেখো, ডি ডিএক্স অফ কার সাপেক্ষে করবা বলো তো? লন এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? লন এক্স এর সাপেক্ষে করলাম ইন্টু সাইন লন এক্স ইন্টু ইন্টু যার সাপেক্ষে করছো সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। যতক্ষণ পর্যন্ত তোমার নর্মাল রূপে কনভার্ট হচ্ছে না, নর্মাল যে 14টা সূত্র শিখছি ভাইয়েরা, ওই সূত্রের রূপে চলে আসছে না, ততক্ষণ পর্যন্ত এটা করতে থাকবা। ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখো। সো এটা সাইন, এটাকে পুরোপুরি এক্স ধরতে পারো, এটা পুরোপুরি এক্স, তাহলে কি হবে বলো তো? সাইন লন এক্স এর সূত্র কি বলতো? মানে সাইন এক্স এর সূত্র কি? কজ এক্স। সো এটা কজ কত হবে? কজ লন এক্স ইন্টু, আর লন এক্স এর ডিফিনিশন কত? 1/x। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ঠিক আছে? আমরা খুবই নর্মাল জিনিসগুলো থেকে আগাচ্ছি। দেখো, আমরা প্রথমে হচ্ছে খুবই ছোট্ট জিনিস দেখছি। ছোট্ট জিনিস বলতে কি? আমরা প্রথমে হচ্ছে আমাদের ওই বেসিক সূত্র দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশনটা দেখছি আমরা। প্রথম সূত্র দিয়ে যে বেসিক ডিফারেন্সিয়েশনগুলো পসিবল, সকল জিনিস আমরা দেখার চেষ্টা করছি। যে ৫টা ৬টা ম্যাথ দেখছি। এবার আসে আমরা আরেকটু অ্যাডভান্সে ঢোকার চেষ্টা করছি। ঠিক আছে? চলো আর একটু অ্যাডভান্সে ঢোকার চেষ্টা করি আমরা। ঠিক আছে? খুবই আর একটু অ্যাডভান্সে ঢোকার চেষ্টা করি। মানে আরো প্র্যাকটিস করবো। অ্যাডভান্স বলতে আমাদের আর অ্যাডভান্স নাই। এটাই হচ্ছে অ্যাডভান্স। প্র্যাকটিস করা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ডিডিএক্স অফ, আ ধরো একটা ফাংশন নিই। সাইন এরটা তো করাইলাম, একটা কজ এরটা করাই। সাইন ই টু দি পাওয়ার এক্স, সাইন টু দি পাওয়ার এক্স। সো এটা ডিফারেন্সিয়েশন কি বলতো? এখানে আননোনটা কি আমাদের, মানে ভ্যারিয়েবলটা এখানে এক্স ছিল।
সাইন এক্স থাকলে আমরা লিখতে পারতাম সাইন এক্সের ডিফারেন্সিয়াল কজ এক্স। কিন্তু এই জায়গায় এখানে যে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেটা আমাদের কি আননোন, নট আননোন, এটাকে আমরা বলবো কি, যাকে অপরিচিত। সো এটা কার সাপেক্ষে করবো, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে করবো, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কাকে অন্তরীকরণ করবো, সাইন ই টু দি পাওয়ার এক্স কে, ইন্টু আবার যার সাপেক্ষে অন্তরীকরণ এখানে করছি তাকে কি করবে, এখানে অন্তরীকরণ করে দিব। আচ্ছা, সো সাইন ই টু দি পাওয়ার এক্স হবে কি বলতো, cos ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার এক্স এর ইয়া কি বলো, ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আরো কিছু প্র্যাকটিস করবো আমরা, এটাকে আমরা আমাদের এক্সপার্টের কাতারে নিয়ে যাব। ধরো, আচ্ছা একটা জিনিস দেখাই, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে কি, ধরো তোমার আমি ডিজেড বাই, লেখাটা হচ্ছে না, হ্যাঁ, খারাপ হলে কিছু করার নেই, ঠিক আছে, খারাপ হচ্ছে ডিজেড বাই, ধরো তোমাকে ডিএক্স বের করতে বলছে, ঠিক আছে। এখন তুমি কি জানো, তুমি জানো হচ্ছে দেখো, ডিজেড যেটা, যে অংশটুকু তুমি ডিফারেন্সিয়েশন করতে দিছো, প্রথম এক্স এর সাপেক্ষে পসিবল না, এক্স এর সাপেক্ষে নর্মাল ওয়েতে পসিবল না, সেটাকে তুমি কি করতে হবে, প্রথমে ওয়াই দ্বারা ধরো ডিওয়াইটার সাপেক্ষে অন্তর করবা, যেহেতু ডিওয়াই কে আনছো, ডিওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবে, ঠিক আছে। এই এইরকম যখন করবা, তখন এখানে দুইটা ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা হবে, কয়টা ডিফারেন্সিয়েশন হবে আলাদা আলাদা, এখানে একটা ডিফারেন্সিয়েশন হবে, এখানে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে তোমাকে, ঠিক আছে। এটাকে বেসিক্যালি বলে চেইন রুল। এভাবে তুমি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার নর্মাল যে রূপটা আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এটা করতে থাকবে, কথা বুঝতে পারছি। এই কাজটাকে বলবো আমরা চেইন রুল, এই কাজটাকে আমরা বলি কি, চেইন রুল, কথা বুঝতে পারছি। সো যখন দুটো ফাংশন গুণ আকারে থাকে, তখন আমরা এই রুবি অ্যাপ্লাই করি, ওটা তো তুমি জানো। সো এই যে কাজটাকে আমরা এতক্ষণ থেকে করে আসছি, দেখো খেয়াল করো, আমাদের অংশটুকু কোন অংশটুকু বলো তো, 4x, এটা আমাদের ডিওয়াই এর মতো কাজ করতেছে, দেখো ডিওয়াই এর মতো কাজ করছে, আবার সেখানে আমরা ডিওয়াই কে করে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা যদি তোমার কেটে কেটে যায়, আগের মতো এই জিনিসটা চলে আসে, সাইন ডি ডি সাইন 4x বাই হচ্ছে ডিএক্স, এই পোর্শনটুকু আবার আগে চলে আসে। দেখো আমি কি বুঝাতে পারতেছি কিনা জিনিসগুলো। চলো আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি। ডিডিএক্স অফ সাইন, আমরা লন এক্স এর একটা দেখছিলাম, সাইন এক্স লন এক্স একটা দেখে না দেখে আমরা একটু ডিফারেন্ট দেখার চেষ্টা করি, লন এক্স পুরাটার উপরে হোল স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশনটা আমরা দেখার চেষ্টা করবো। এখন খেয়াল করো, মাত্র আমরা সাইন লন এক্স এর ডিফারেন্সিয়েশন দেখছিলাম, শুধু এখানে ছিল নাকি, টু ছিল না। এখন জিনিসটুকু বোঝার চেষ্টা করো, জিনিসটুকু বোঝার চেষ্টা করো, দেখো আমরা এটা পুরাটার এরকম কখনো ডিফারেন্সিয়েশন সূত্র পড়ি নেই, ডিফারেন্সিয়েশন সূত্র পড়ি না। আমরা সূত্র পড়ছি কি, ধরো ধরো সাপোজ এই সম্পূর্ণ জিনিসটা, কোন সম্পূর্ণ জিনিসটা, এই সম্পূর্ণ জিনিসটাকে যদি তুমি জেড ধরো, বা একটা জিনিস কল্পনা করো, ক্লাসে এটা মানে মাথায় একটু চিন্তা করো, দেন আস্তে আস্তে আমরা থিঙ্ক করো, ঠিক আছে। এই জিনিসটা পুরোপুরি হচ্ছে তুমি কি ধরো বলো তো, জেড ধরো। এখন জেড যদি বা এক্স ধরো, যেহেতু আমাদের এক্স, এখন এক্স যদি ধরো, এক্স স্কোয়ারের সূত্রটা হবে কি বলতো, এক্স এর সাপেক্ষে বলতো, এক্স এর সাপেক্ষে সূত্র হবে কিন্তু পাওয়ার ট্যাগ কমে যাবে, আর পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, বেসিক্যালি এটা হবে অ্যান্সার। এখন এখন এটাকে এক্স না ধরে আমরা এটাকে কি ধরবো, পুরো সম্পূর্ণ জিনিসটাকে আমরা জেড ধরবো, জেড ধরে এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এটার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো আমরা প্রথমে। সাইন লন এক্স, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সাইন লন এক্স, উপরে কার ডিফারেন্সিয়েট করবো আমরা বলতো, সাইন লন এক্স পুরাটার উপরে হোল স্কোয়ার ইন্টু
যার সাপেক্ষে করছি সেটাকে আমাদের কি করতে হবে, উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমাদের কত, ডিএক্স। দেখো সাইন লন এক্স এর ডিফারেন্স আমরা পারি, ওটা আমরা ডিরেক্ট পরে লিখে দিব, যেহেতু আমরা ওটা শিখেছি তোমাদেরকে। বেসিক্যালি এই জিনিসটাই শিখাই। এখন এই জিনিসটা কেন আমরা লিখলাম, একটু সাইডে দিয়ে একটু সাইড নোট, একটু সাইডে দিয়ে একটু কিছু জিনিস তোমাকে শিখাই ভাইয়া। ঠিক আছে, সাইডে দিয়ে একটু জিনিস শিখাই। ধরো ডি ডিএক্স অফ, এটা সূত্র আমরা যেগুলো শিখছি ওগুলো একটু আবার লিখি, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। এই সূত্রটা কি বলতো, দেখো এটা মিনিংটা কি সেটা বোঝা ইম্পর্টেন্ট, তাহলে তোমার জন্য জিনিসগুলো একেবারে দিয়েছি। দেখো এখানে এক্স, এখানে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, এখানে কি আমাদের এক্স, তাই এর জন্য সূত্রটা কি আমাদের বলতো, পাওয়ারটা সামনে চলে আসে, উপরে পাওয়ারটা এক কমে যায়, 2 - 1 আলটিমেটলি 1 থাকতেছে। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। এখন খেয়াল করো এখানেও তো আমাদের সেম জিনিস, দেখো না, এই যে এই পুরো জিনিসটাকে যদি তুমি এক্স কল্পনা করো, আমরা জেড কল্পনা করছি, জেড ধরে আমরা ম্যাথ করবো সবগুলো এরকম। তো এই পুরো জিনিসটাকে তুমি যদি জেড কল্পনা করো, উপরে হচ্ছে আমাদের কি, দেখো এই পুরাটা হচ্ছে আমাদের কি জেড না, জেড স্কোয়ার, মানে বেসিক্যালি এক্স এর কথা চিন্তা করতে পারো, যে হ্যাঁ এক্স আছে, এটা পুরাটা হচ্ছে আমাদের কত, এক্স, এক্স এর উপরে পাওয়ার আছে এক্স স্কোয়ার। তো এইভাবে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তো এটা রেজাল্টেন্ট কি আসবে বলো তো, এটা রেজাল্টেন্ট কি আসবে বলো তো, পাওয়ারটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে সাইন লন এক্স, এই পুরো পাওয়ারটা এক কমে যাবে, সো 2 - 1 আলটিমেটলি 1 থাকছে, আর কিছু লাগবে না। আর তারপর এটার ক্ষেত্রে আবার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে কি বলতো, ডি ডিএক্স অফ, আমরা এগুলোকে এক লাইনে করা শিখবো। দেখো আমরা হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, লন এক্স এর এখানে কি কার সাপেক্ষে করতে হবে, এখানে জেড ধরতে হবে কাকে বলতো, জেড ধরতে হবে আমাদের লন এক্স কে। সো যাকে জেড ধরছি তাকে আমাদের কি করতে হবে, তার সাপেক্ষে আমাদের প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে লন এক্স, আর উপরে কি আছে বলতো, সাইন লন এক্স, ইন্টু ইন্টু সাইন লন এক্স আছে। তারপর লন এক্স থাকার পরে কি হবে বলতো, আবার লন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সাইন ডি ডিএক্স অফ। দেখো জিনিসগুলো কিন্তু একেবারে ইজি, কোনো কঠিন কিছু নেই তোমার জন্য। এখানে আছে কত, 2 সাইন লন এক্স, ইন্টু এটা আসতেছে কত 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 কস, ইন্টু লন এক্স এর ইয়ে কত, 1/x। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলতো চেইন রুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু খুব ইজি। তোমার কাছে যেটা সূত্র তুমি জানো না, বা যেটা তোমার কাছে মানে একটু আননোন, আননোন বলতে কি বুঝেছি, যেটা সম্বন্ধে তুমি একটু খুবই যে সূত্রটা তুমি জানো না। দেখো এই পুরাটার কোনো আমরা সূত্র জানতাম না, এই পুরাটার কিন্তু আমরা কি সূত্র, কোনো সূত্র জানতাম না, এই পুরাটার কোনো সূত্র আমরা জানতাম না, নট ইভেন সিঙ্গেল। সো এই পুরাটাকে আমরা কি ধরছি, এই পুরাটাকে আমরা জেড ধরছি, জেড ধরে তার সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করছি, তার সাপেক্ষে কিন্তু ডিফারেন্সিয়েশন করছি, যেটাকে জেড ধরছি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এটা কথাটা মাথায় রেখে, এটাকে জেড ধরছি তার সাপেক্ষে আমরা জেড এর সাপেক্ষে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। আবার এখানে জেড ধরছি যাকে, লন এক্স কে ধরছি, আবার লন এক্স এর সাপেক্ষে দেখো এখানে ডিফারেন্সিয়েশন করছি, বুঝতে পারছি। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাকেই আমরা ধরে ধরে আমরা ম্যাথ করবো, ঠিক আছে, বুঝতে পারছি। চলো আরো একটা প্র্যাকটিস করি, আমরা বড় একটা প্র্যাকটিস করি, চলো। আহ, বইয়ের ম্যাথ পড়বো আমরা। আচ্ছা, এটা সামারি আমরা একটু লিখে দিই, যে হোয়াট ইজ চেইন রুলের সামারিটা, সামারিটা লিখে দেওয়া খুব ইম্পর্টেন্ট। এখান দিয়ে লিখে দিই না, এটা মাথায় রাখবো, তাইলে হচ্ছে তোমার ঠিক আছে, সব ওকে হয়ে যাবে তোমার জন্য। অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বা- অস্বাভাবিক জিনিসকে অস্বাভাবিক জিনিসটিকে প্রথমে জেড ধরবো, প্রথমে প্রথমে জেড ধরবো, ঠিক আছে, প্রথমে জেড ধরবো, তারপর কি করব, এবং তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, জেড ধরবো এবং জেড এবং জেড ধরবো এবং
তার সাপেক্ষে যাকে যদি তার সাপেক্ষে যাকে যাকে জেড ধরেছি ধরেছি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। এবং যাকে জেড ধরছি তাকে পূর্বের ডিফারেন্সিয়েশনের সাথে মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েশন লিখে দিতে হবে, ঠিক আছে। মানে বুঝো নাই তো? দেখো, সাপোজ দেখো এখানে জেডকে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় না, তো তুমি কি করলা, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলা, যেহেতু ওয়াই সাপেক্ষে করছো সেটাকে আবার লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার সেম থাকলো, ঠিক আছে। এখন তারপর কি লিখবো, তারপর যাকে তারপর যাকে জেড ধরেছি ধরেছি তাকে পূর্বের ডিফারেন্সিয়েশনের সাথে তাকে পূর্বের ডিফারেন্সিয়েশনের সাথে পূর্বের ডিফারেন্সিয়েশনের সাথে ডিফারেন্সিয়েশনের সাথে আহ, গুণ করে দেব, গুণ করে দেবো। দেখো, আমরা এই জিনিসটাকে করে আসছি। ধরো আমরা এটা জেড ধরছি কাকে, জেড ধরছি এই পুরো জিনিসটাকে, ঠিক আছে। দেখো, সরি, এই জেড জিনিসটা পুরো জিনিসটা ধরছি, পর আবার এই পুরো জিনিসটাকে পূর্বের যে পূর্বের ডিফারেন্সিয়েশন কার সাথে ডিএক্স এর সাথে লিখে গুণ করে দিচ্ছি। দেখো, আমরা যা বলছি সেই জিনিসটা কিন্তু আমরা নিচে লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। করবো যতক্ষণ পর্যন্ত, এটা কতক্ষণ পর্যন্ত করে থাকবো, যতক্ষণ পর্যন্ত তা কোনো ফর্মুলা না আসে, যতক্ষণ পর্যন্ত না, এটা ততক্ষণ পর্যন্ত করে থাকবো, পর্যন্ত করব, করব ততক্ষণ পর্যন্ত করব, ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ যতক্ষণ ফর্মুলা না আসে, ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের কি, চেইন রুল। এটাই হচ্ছে আমাদের কি, চেইন রুল। মাথায় থাকবে আশা করি। এটাকে আমরা বলতে পারবো কি, এটারে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের চেইন রুল। এটাই হচ্ছে আমাদের কি, বাংলা ভাষায় লিখে দেওয়া চেইন রুল। তুমি জাস্ট সেটা পড়বা, তারপর সেটাকে তোমার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করবা। বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা হচ্ছে কি করবা, বলো। তোমার হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। তোমাদের যতটুকু বাস্তব ধর্মজ্ঞান লাগবে তার সাথে সাথে হচ্ছে কি করতে হবে, বইয়ের মেথড সলভ করা শিখতে হবে, ঠিক আছে। তো এটা মাথায় রেখো, ঠিক আছে। চলো আমরা আরো কিছু প্র্যাকটিসে যাই, ঠিক আছে। তাহলে তোমার ভালো হয়। যত বেশি প্র্যাকটিস করবো আমরা চেইন রুল, আমাদের এটাতে এক্সপার্টিস হওয়া লাগবে। তারপর হচ্ছে আমাদের নর্মাল ডিফারেনশিয়াল বইয়ের মেথে আমরা ওগুলো আমাদের জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। কথা বুঝো নাই? আমাদের এগুলাতে এক্সপার্ট হতে হবে। সো ডিডিএক্স অফ কত, আহ, আচ্ছা, সাইন দিয়ে তো অনেক করাইছি আমরা, আমরা একটু কস দিয়ে করাই তাহলে তো ভালো হয়। কস লন এক্স কিউব করাইলাম, আচ্ছা, ঠিক আছে। সো চলো সলভ করি এটা। ডিডিএক্স অফ, আচ্ছা এখানে জেড ধরবো কাকে বলো তো, জেড ধরবো কাকে, দেখো লন এক্স কিউব জেড, এটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। কারণটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কি, অস্বাভাবিক অংশ। এখানে যদি এক্স থাকতো তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিতাম, তো এটা হচ্ছে আমাদের অস্বাভাবিক অংশ না। তো যেটাকে জেড ধরছি তার সাপেক্ষে, দেখো আমরা পড়ে পড়ে তার সাপেক্ষে কি করবো, আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। তার সাপেক্ষে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। উপরে গিয়ে আমাদের এই পোর্শনটুকু ইন্টু, তারপর যে যাকে যাকে ধরছো তাকে পূর্বের ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে বলতো, এক্স এর সাপেক্ষে, ওটাকে করে দিবা লন এক্স কিউব। এখন এটা তো লিখলাম। এখন বলো তো, লন এক্স কিউবের কোনো ডিফারেন্সিয়েশন কি তুমি জানো? না, না ভাইয়া জানি না। জানো হচ্ছে কি, লন এক্স এর জানো তো অস্বাভাবিক, এখানে এক্স কিউব অস্বাভাবিক, এক্স কিউবকে কি ধরবা তুমি, জেড ধরবা। জেড যেহেতু ধরছো তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। এক লাইনে আমরা লেখা শিখাচ্ছি তোমাদেরকে,
ঠিক আছে, এক লাইনে লেখা শিখাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে কি হবে, এক্স কিউব। এক্স কিউব লিখছো, এক্স কিউবকে তুমি যে দোষ তার সাপেক্ষে কি করে দিবা, পূর্বের ডিফারেন্সিয়েশনটা চালাই দিবা। পূর্বের ডিফারেন্সিয়েশন এখানে কিন্তু কে বলো, পূর্বের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কে, ডিএক্স। ঠিক আছে, এবার পুরো ফর্মুলা তোমার জন্য পানি ভাত। এটা হবে কি বলতো, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলতো, সাইন এক্স। এটা কি হবে বলতো, মাইনাস সাইন এক্স, সরি এক্স বলতে এখানে লন এক্স কিউব ইন্টু, আর এটা কি হবে বলতো, লন, বুঝার চেষ্টা করো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1/x, এখানে এক্স বলতে কত, সাপেক্ষে এক্স কিউব, সো কি হবে এক্স কিউব ইন্টু, এটা ডিফারেন্স কি হবে বলতো, এটা ডিফারেন্সিয়েশন হবে, থ্রিটা সামনে চলে আসে, এক্স এর পাওয়ারটা 3 মাইনাস 1, সো আলটিমেটলি আসে কত, 3 মাইনাস 1 আসবে কত, 2। সো এর অ্যান্সার কত আসতেছে বলতো, দেখো মাইনাস 3 সাইন লন এক্স কিউব, আর দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব যদি কাটাকাটি যায় থাকে কি, জাস্ট এক্স। এটি হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা আমাদের আর চলো আরো কিছু প্র্যাকটিস আমরা করি, ছোটখাটো আরো কিছু প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আরো তোমাদের জন্য ভালো হবে। আমরা হুম চলো একটা প্র্যাকটিস করি। আমি বললাম একটু বড় একটা ফাংশন নিই, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো কার, টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটা একটু বড় ফাংশন নিলাম, বলছিলাম কি এটা কি বের করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয়। এখানে একটা ফাংশন ছিল এই জন্য লিখিনি, এটার জন্য সহগ নিন, এই জন্য অনেক বড় ফাংশন তো এই জন্য একটা লিখলাম আর কি তোমাদের জন্য। সলিউশনটা লিখি চলো। সলিউশন কি বলতো, ডি ডিএক্স অফ পি, এক্স এর সাপেক্ষে বলছে, এক্স এর সাপেক্ষে লিখলাম, তারপরে পুরা ফাংশনটাও চলে আসবে। ঠিক আছে, পুরা ফাংশনটা চলে আসবে। আমরা হচ্ছে কোনো আস্তে আস্তে করবো, ফার্স্ট লেকচার, কোনো প্যারা নাই। সো কি হবে, দুইটাকে আলাদা আলাদা করে লিখবো আমরা, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখবো, আলাদা আলাদা করে লিখবো, কোনো অসুবিধা নেই। একটা ফাংশন সাইন, তারপরে হচ্ছে দুইটাকে আলাদা আলাদা করে লেখা শিখাচ্ছি তোমাদেরকে আমি। আমাদের যে নর্মাল প্রপার্টিজ গুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করা শিখতেছি। হ্যাঁ, তারপরে এবার সূত্র ইউজ করা আমাদের ইজি। এখন বলো, দেখো এটা হচ্ছে একটা ফাংশন, দেখো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, আমরা একটু ব্র্যাকেট ইউজ করি। হুম, এবার ইউজ করি, দেখো এখানে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে একটা ফাংশন এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমি বি লন এক্স একটা ফাংশন, এখানে ইউ টু দি পাওয়ার এটা আমাদের একটা ফাংশন, এটা একটা ফাংশন, কিন্তু দেখো বি, বি যেটা, এটা কি আমাদের কি ফাংশনের মধ্যে পড়ে না, টেকনিক্যাল কষ্ট এটা সামনে চলে আসবে, এটা সামনে চলে আসবে। সো ইউ ইন্টু বির সূত্রটা কি মনে আছে নাকি একটু রিক্যাপ করে দিই, চলো একটু রিক্যাপ করে দিই, মাত্র পড়ছি তারপর একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি বলতো, ডি ডিএক্স অফ ইউ ইন্টু বি। সো প্রথমে তুমি একটাকে কি ধরবা, কনস্ট্যান্ট ধরবা, ডিবি ডিএক্স, তারপরে কি পরেরটা, পরের ফাংশনটাকে আবার কনস্ট্যান্ট, আর বিপরীতটাকে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র, জাস্ট একটু রিক্যাপ করে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এখানে কি করতে হবে বলতো, দুইটা ফাংশন, প্রথমে দুইটা ফাংশন, প্রথমে যদি আমরা এ টু দি পাওয়ার এক্স এর কনস্ট্যান্ট রাখি, লন এক্স এর ডিফারেন্সিয়েট করি, লন এক্স এর ডিফারেন্সিয়েট কি বলতো, 1/x। আমরা একটু মুখে মুখে করি, চলো আস্তে আস্তে এক্সপার্ট হওয়া লাগবে। তো লন এক্স দেন হচ্ছে লন এক্স আমরা কনস্ট্যান্ট ধরবো, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি বলতো, ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স লন, ঠিক আছে প্লাস। আচ্ছা, এখানে কি দেখো, এখানে বি কিন্তু তোমাকে
ধ্রুবকটা বাইরে চলে আসবে, বিটা কই আসবে, বাইরে চলে আসবে। বাইরে আসার পর আস্তে একটা একটা ফাংশন ধরো, একটা ফাংশন কি বলতো, ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি কনস্ট্যান্ট ধরো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো, কজ এক্স। আবার সাইন এক্স এ যদি তুমি কনস্ট্যান্ট ধরো, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি বলতো, ই টু দি পাওয়ার এক্স। এই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখছো, আমরা আস্তে আস্তে দেখো এই জায়গায় কিন্তু এইরকম ভেঙে ভেঙে লিখিনি, কিরকম এরকম বারবার ভেঙে 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 ভেঙে, ও এখান থেকে একটু ভুল করেছি আমরা। দেখো ছোট্ট সোনামণিরা, ছোট্ট একটু ডি দিতে ডি দিতে ভুলে গেছি, ঠিক আছে। এটা মনে রাখবা। সো খেয়াল করো ছোট্ট সোনামণিরা, দেখো আমরা আগের মতো একটু একটু ভাঙায় ভাঙে আর লিখলাম না, যেখানে আমরা যদি একটা লিখতে পারতাম, দেখো ডি ডি এক্স অফ লন এক্স, এটা ডিভিশন ওয়ান বাই এক্স, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করছি। আস্তে আস্তে আমাদের একটু এক্সপার্ট হতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে এক্সপার্ট হতে হবে, বারবার ওই লেভেলে পড়ে থাকলে হবে না, নিজেকে আপগ্রেড করতে হবে। আমরা ভেঙে ভেঙে করাচ্ছি এখনো, ঠিক আছে, আমরা অনেক কিছু করাচ্ছি, তার মানে এই না যে হচ্ছে আস্তে আস্তে আমরা শিখবো না বেশি কিছু, ঠিক আছে। চলো প্র্যাকটিস করলাম, চলো আরো কিছু প্র্যাকটিস করা যেতে পারে, আরো কিছু প্র্যাকটিস করা যেতে পারে। চলো প্র্যাকটিসটা আমরা করে ফেলি, আরো আরো কিছু প্র্যাকটিস করা যেতে পারে, আরেকটা প্র্যাকটিস করা যেতে পারে আমাদের আজকের ক্লাসে লাস্ট একটা প্র্যাকটিস আমরা করে ফেলি। হুম, কোশ্চেনটা লিখি, এক্স স্কোয়ার লগ এ ভিত্তিক এক্স প্লাস এক্স কিউব লন এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। হুম, আর কি, এই তো ধরো আর আর দিলাম না, দুইটা ফাংশন দিয়ে শিখাই আস্তে আস্তে, বড় ফাংশন দিয়ে শিখতে একটু আস্তে আস্তে সময় লাগবে। So, এই জিনিসটা আমরা একটু কপি পেস্ট করে নিয়ে আসি। অন্তরক সহগ, ঠিক আছে। হুম, সো ডিডিএক্স অফ কি বলতো, দুইটা পুরো ফাংশনটাকে আমরা নিচে ইনপুট করি। হুম, তারপর দুইটা ফাংশনকে আমরা আলাদা আলাদা করে লেখা শিখি আস্তে আস্তে। দেখো দুইটা ফাংশন আছে যোগ বিয়োগ, দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে লেখা শিখি আস্তে আস্তে। So, এটা ভেঙে ভেঙে করবো আমরা, কোনো অসুবিধা নেই আমাদের। না, আমি হচ্ছে কপি পেস্ট করি, তোমরা হচ্ছে লিখতে হবে তোমাদেরকে, তোমাদের কপি পেস্ট করার সুযোগ নেই, ঠিক আছে, তোমরা লিখবা। So, আমরা ব্র্যাকেট গুলো একটু শেষ করি, একটু ব্র্যাকেট গুলো দিই তোমাদের সুবিধার্থে, যে সবগুলো আলাদা আলাদা ফাংশন। আচ্ছা, দেখো এখানে দুইটা ফাংশন, দুইটা করে ফাংশন আছে আলাদা আলাদা, কিরকম, দেখো এটা একটা ফাংশন ইউ, এটা একটা আমাদের ফাংশন বি, সেম কেস সেম ক্যাটাগরি, সেম ভাবে আমরা এটা অ্যাপ্রোচ নেবো। এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের বি, এটাও সেম ইউ, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ফাংশন, দুইটা আলাদা ফাংশন আমাদের লিখতে হবে কি ওইভাবে লিখতে হবে। সো আমরা সূত্র অ্যাপ্লাই মাত্র শিখছি, সূত্র অ্যাপ্লাইটা আমরা করে ফেলি। চলো কি করতে হবে, একটাই কনস্ট্যান্ট, সো প্রথমে এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরি, আর ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ কত বলো তো, লগ এ ভিত্তিক এক্স প্লাস, যেটাকে আমরা প্রথমে কনস্ট্যান্ট ধরছি সেটা ডিফারেন্সিয়েশন, আগে যেটা ডিফারেন্সিয়েশন করছি সেটাকে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে, লগ এ ভিত্তিক এক্স ইন্টু কত হবে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস পরেরটুকুকে একটা কনস্ট্যান্ট একটা ধরে কাজ করবো। তো প্রথমে আমরা ধরো এক্স কিউব আমরা কনস্ট্যান্ট ধরলাম, ডিডি এক্স অফ কত বলো তো, ডিডি এক্স অফ কত, লন এ টু দি পাওয়ার এক্স, পুরোপুরি পরেরটা হচ্ছে পুরোপুরি উল্টে, লন এ টু দি পাওয়ার এক্স আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে, পরেরটুকুকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ কত, এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বলতো, এক্স স্কোয়ার। আর এটা কি হবে বলতো, এটা এই সূত্রটা আমরা কিন্তু জানি ডিরেক্ট, এখন এখন কিন্তু আর এটা পড়ানো আমার লাগবে না। সেটা হচ্ছে কি বলতো, ওয়ান বাই এক্স, ঠিক আছে, ওয়ান বাই এক্স, তারপর কি বলতো, লগ লগ এ ভিত্তিক কি, এই মনে আছে, বা আমরা ওই যে সূত্রটা পড়ছি নিচে লনে, ওইটাও লিখতে পারবো, ঠিক আছে, এটা কিন্তু আমরা লেখা শিখছি তোমাদেরকে। আর এটা হবে কি, লগ এ ভিত্তিক এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্স কত বলতো,
টু পাওয়ার সামনে চলে আসবে আর উপরে পাওয়ার 1 কমে যাবে। 2 - 1 আল্টিমেটলি 1 থাকতেছে। প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব তো থাকতেছে এখানে। খেয়াল করো এখানে লন এ টু দি পাওয়ার এ এক্স আছে। এখন তুমি এখানে জেড ধরবা কাকে? অস্বাভাবিক লন এক্স, এ অস্বাভাবিক শুধু এখানে এ টু দি পাওয়ার এক্স না? তো কার সাপেক্ষে করবা বলো তো? কার সাপেক্ষে করবা? ডি ডি এক্স অফ, দেখো কার সাপেক্ষে তোমার করতে হবে? অস্বাভাবিক যেটা জেড ধরছে সেটা ডি এ টু দি পাওয়ার এক্স। তো কি হবে বলো তো? লন এ টু দি পাওয়ার এক্স, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ইন্টু সবগুলোতে যেহেতু ইন্টু আমাদের ইউজ করা অ্যাকচুয়ালি লাগবে না। তারপরে কি যার সাথে যে জেড ধরছো তার সাথে তাকে ডিফারেন্সিয়েট করবা পূর্বের সাপেক্ষে। পূর্বে কি? ডি টু দি পাওয়ার এক্স। তাকে জেড ধরছো বলো তো? এ টু দি পাওয়ার এক্স কে। প্লাস পরেরটুকু পরেরটা লিখে দাও, লন এ টু দি পাওয়ার এক্স। লন এ টু দি পাওয়ার এক্স। আর এটা কত হবে বলো তো? থ্রি এক্স স্কোয়ার। থ্রি এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? থ্রি এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের থ্রি পাওয়ার এক কমে গেলে থ্রি -1 টু থ্রি এক্স স্কোয়ার। ঠিক আছে? তো দেখো প্রথম অংশটুকু যেভাবে আছে ওইভাবে আছে, আবার আমরা লিখে ফেলি। এতটুকু তো আমাদের আন যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, প্রথম অংশটুকু একটু ছোট করা যায়। ছোট করা যায় বলতে কি, খেয়াল করো এক্স আর 1/x যদি কাটাকাটি যায় থাকে আলটিমেটলি একটা এক্স থাকতেছে। কি থাকতেছে? একটা এক্স থাকতেছে, মানে এক্স এটা থাকতেছে। তো এটা একটু ক্লোজ করে নিয়ে আসি। হুম। তারপরে কি বলতো? এক্স কিউবের পরে লন এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে করলে হবে কি বলতো? 1/এ টু দি পাওয়ার এক্স ইন্টু, আর এ টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে সূত্র কি বলতো? এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস পরেরটুকু যেভাবে আছে ওইভাবে। দেখো আমাদের ম্যাথ ডান। দেখো কিছু জিনিস কাটাকাটি যায়, আমরা ওই জিনিসগুলো একটু কাটি। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কাটা আছে। তারপরে থাকে কি বলতো? এই জিনিসগুলো থাকে, আমরা একটু কপি পেস্ট করে নিয়ে আসি। এই তো দেখছো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সেই জিনিসটাকে আমরা একটু বক্স করে দিতে পারি। নিচে নামাই। আহ, যে এই হচ্ছে আমাদের ম্যাথ ডান আজকের জন্য, প্র্যাকটিস ডান। আমরা আরেকটা লেকচার আরো প্র্যাকটিস করবো আমরা কিতাব স্যারের বই থেকে। হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি চেইন রুলের, আর অনেকগুলো প্র্যাকটিস আমরা করবো সামনের ক্লাসে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।